আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 28 সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 11টা বেজে 45 মিনিট। তো আস্তে আস্তে যে সকাল যেটা ছিল ওটা এখন গড়াতে গড়াতে এখন দুপুর হয়ে যাচ্ছে। আরেকটু পর দুপুর শুরু হবে, এই আর 15 মিনিট পর। তো আজকে আমি এই মুহূর্তে আনএক্সপেক্টেড একটা ছুটি পেয়েছি, যেটা আমি এক্সপেক্ট করিনি। গতকাল আসলে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আমি পাইনি, কিন্তু আজকে আমি যেটা আনএক্সপেক্ট করেছি সেটা পেয়ে বসে আছি। এই মুহূর্তে আমি আছি সেই পার্কের মধ্যে। এখানে পার্কে আসছি, বসেছি। এখন দুপুরের টাইম, তো আসলে পুরো দিন পার্কে কোনো মানুষ থাকে না। মানুষ যতগুলো আসে সবগুলো হচ্ছে বিকাল থেকে আসা স্টার্ট হয় ওদের। তো বিকাল থেকে রাত 10টা-12টা পর্যন্ত থাকে। এখন আপাতত পুরা পার্কটা খালি, পার্কে কোনো মানুষজন নাই, সিঙ্গেল একমাত্র আমি ছাড়া। এমনিতে দু একজন মানুষ দেখতে পাচ্ছি, ওরা হচ্ছে ওয়ার্কার, এখানে আসছে পার্কটাকে সাফ করার জন্য, টুকটাক কিছু কাজ করার জন্য। এরা ছাড়া এমনিতে আর তেমন একটা লোক নাই এখানে। লোক বলতে একদম টোটালি ফাঁকা জায়গাটা। তো এখন এখানে পার্কের যতগুলো সিট আছে ম্যাক্সিমাম সিটই হচ্ছে প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছে, কারণ রোদের মধ্যে অনেকক্ষণ ধরে ওগুলো পড়ে আছে। বর্তমানে যে সিটটাতে বসে আছি সেই সিটটার উপরে পাশে গাছপালা আছে, একটু ছায়া পড়েছে। তবে যখন সূর্য উল্টা দিকে চলে যাবে তখন এটার উপর ডিরেক্ট সানলাইট পড়বে। তো প্রচুর পরিমাণে গরম, আসলে প্রচুর পরিমাণে গরম। এখানে গাছতলে বসে আছি, এরপর গরমটা কম লাগছে না, মনে হচ্ছে একদম পুরা কাটা ফেটে যাবে এই অবস্থা। তাছাড়া বাতাস হচ্ছে, তাও কিন্তু বেশি না, হালকা হালকা করে বাতাস হচ্ছে, অত বেশি না। মৃদুমন্দ বাতাস যখন আসছে তখন মোটামুটি একটু রিল্যাক্স লাগে, কিন্তু যখন আবার বাতাস বন্ধ হয়ে যায় তখন অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো প্রচুর পরিমাণে এখানে পাখি দেখতে পাচ্ছি। গাছের মধ্যে প্রচুর পরিমাণে শালিক, বিভিন্ন রকম কবুতর, বিভিন্ন রকম পাখি ডাকছে। তো সেগুলো সাউন্ড মেবি রেকর্ড হচ্ছে আমার কথার সাথে। তো আমি আসছি তো এখানে 1 বছর প্লাস হয়ে গিয়েছে। আসলে 1 বছরে আমার তেমন একটা আমি উন্নতি করতে পারিনি নিজের মধ্যে। সেটা ভাষাগত দিক দিয়ে হোক, সেটা চারিত্রিক দিক দিয়ে হোক, সেটা কাজকর্মের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আমি এখনও পিছাই, প্রচুর পরিমাণে পিছিয়ে আছি। অনেকে যখন বলে যে কি আপনি আসছেন কতদিন হচ্ছে, আমি বলি ভাই 1 বছর। মানে তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে কি যারা আমার চাইতে আরও জুনিয়র আছেন, যারা মোটামুটি আসছে বেশি দিন হচ্ছে না, ওরা আমার চাইতে অনেক বেশি পটু, কাজকর্মের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে অনেক বেশি চালাক। হয়তো বা ওদের যেটা জেনেটিক যেটা আছে ওইটা ওইরকম চালু, সেই জন্য হতে পারে ওরা আমার চাইতে অনেক অনেক বেশি ফাস্ট সব দিক দিয়ে। বাট আমি এটাকে তেমন একটা কিছু মনে করি না, কারণ আপনি যত দুনিয়াতে ফাস্ট হন, কিন্তু সবাই তো আমরা তো উপরওয়ালা সৃষ্টির কাছে আমরা সবাই ধরা। এগুলো বলে লাভ নেই আসলে। মানুষ, আমরা দুনিয়াতে দুনিয়াবির জন্য যাই কিছু করি না কেন, আমাদের সবাইকে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কথার জন্য, প্রত্যেকটা কদমের জন্য আমাদেরকে উপরওয়ালার কাছে সাড়া দিতে হবে। তো এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি তখন চিন্তা করি যে কি আসলে এই দুনিয়াবি যে ফার্স্ট কাজ করা, এদিক সেদিক এটা ওটা করে ফেলা, এটা আসলে ক্ষণস্থায়ী। আমি যে এখন যে যুবক, এই যুবক জিনিসটা তো আগামী তো 10-20 বছর পর আমি তো থাকবো না। হ্যাঁ,
আমার মতো হাজার হাজার যুবক যারা বুড়োতে পরিণত হবে, বুড়ো থেকে মৃত্যুতে শায়িত হবে, সবারই তো সেম যাত্রা হবে। কেউ ইয়াং বয়সে মারা যাবে, কেউ বুড়া বয়সে মারা যাবে, কেউ একদম অতিশী বৃদ্ধ অবস্থা হওয়ার পর তারপর মারা যাবে। জীবন তো যাবে হচ্ছে এভাবেই। জীবনে তো আর কিছু হোক না হোক, মৃত্যু যেটা আছে ওইটা তো হবেই। আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি আমাদেরকে তো মরতে হবে। তো এখন এত বেশি ফাস্ট না হয়ে আমি যদি এখন আমার সৃষ্টিকর্তার জন্য, আমার আল্লাহ তাআলার জন্য আমি যদি কিছু যদি করি, সেটা তো আমার তো ফায়দামান বেশি হবে। কারণ দুনিয়াতে আমি 1 টাকা কামাবো, আমার চিন্তা করবো কীভাবে 2 টাকা করে, 2 টাকার কীভাবে 4 টাকা, 4 টাকার কীভাবে 50 টাকা, 50 টাকার কীভাবে 100 টাকা, 100 টাকার কীভাবে 1000 টাকা। মানুষের তো প্রতিনিয়ত চিন্তা থাকে এরকম। এক সময় দেখা যায় যে কি মানে টাকার পিছনে ছুটতে ছুটতে বয়সটাও নষ্ট করে ফেলে, নিজের যে রিল্যাক্সের যে টাইমটা এটাও নষ্ট করে ফেলে, সব কিছুই নষ্ট হয়ে যায়। তখন মানুষের মধ্যে আর কিছুই থাকে না। তখন বলে যে কায় হাই কী করলাম, সারা জীবন ভর তো কষ্ট করেই গেলাম পরের জন্য, কিন্তু নিজের জন্য তো কিছুই তো করলাম না। এরকম আমাদের ম্যাক্সিমাম যারা আছি, আমাদের জীবনটাই যায় হচ্ছে এরকম। এভাবেই জীবনটা যায়। পরিবারের সুখ শান্তির জন্য, ফ্যামিলির সচ্ছলতার জন্য মানুষ কী না করে, কী না করতে মানুষ দ্বিধাগ্রস্ত হয় না। মানুষ কী না করতে চায়, কিন্তু করলে কি হবে এগুলো কিন্তু পরকে দিয়ে দেয়, পরের জন্য হয়ে যায় সব কিছু। আমাদের ওইদিকে একটা লোক ছিল, ওই লোকটা হচ্ছে আমাদের এলাকায় অনেক শিক্ষিত একজন লোক ছিল তখনকার সময়ে, পাকিস্তান আমলে, পাকিস্তান পরবর্তীতে। তো ওনার মতো লেখাপড়া আসলে আমাদের ওইদিককার কোনো মানুষই জানতো না। সবাই ওনাকে শ্রদ্ধা করতো, ওনাকে ভয় পেত, কোনো একটা কাজকর্মে ওনাকে ডাকতো, ওনার সাথে সবাই সমীহ করে চলতো। ছোট পরে সবাই জানে যে কি উনি লিখতে জানেন, উনি পড়তে জানেন, উনি শিক্ষিত মানুষ। তো উনি কি করলেন, এ মানুষের যে সরলতা যেটা আছে, মানুষের যে ভয়ভীতি যেটা আছে, ওটাই কি করছেন ওনার পুঁজি হিসেবে নিলেন। উনি কি করলেন, ওনার আশেপাশে যারা পরিচিত যারা মানুষ ছিল সবার কাছ থেকে বিভিন্ন সিস্টেম করে বিভিন্নভাবে আমাদের ওইখানকার আশেপাশে যারা লোক ছিল ওদের ম্যাক্সিমাম সহায় সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। অনেকে আসলে বলতেই পারেন না যে ওনার সম্পত্তিটা কীভাবে ওই লোকটার হাতে চলে গেল। উনি জাস্ট ডেকে আনছেন 50 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, বা একটা মুরগির বিনিময়ে। এগুলো আমি তো জাস্ট শুনেছি, এগুলো সত্য মিথ্যা আবার যারা তখনকার সময় যারা লোক ছিলেন তারাই ভালো জানতেন। তো আমি জাস্ট আমারটাই বলছি, আমি অনেক কাছ থেকে শুনেছি এই জিনিসটা, সবাই এরকম বলেছে। তো উনি কী করতেন, সম্পত্তি নিজের নামে লিখে দিতেন। তখন তো আসলে আমাদের ওইদিকের মানুষ সিগনেচার দিতে জানতো না, তো কী করতেন, টিপসই নিয়ে নিতেন। অনেকের কাছ থেকে এরকম টিপসই নিয়েছেন, অনেকের কাছ থেকে। উনি এমন এমন জায়গাতে উনি আসলে টিপসই করেছেন, জায়গা এত পরিমাণ যে উনি দখল করেছেন এই জিনিসটা করে করে ওনার ছেলে মেয়েরা, নাতি পুতিরা পর্যন্ত জানে না কোথায় কোথায় উনি সম্পত্তি নিয়ে রেখেছেন। এখন উনি এটা করে গেছেন, অনেকের কাছ থেকে জুলুমি করে, অনেকের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে এই জিনিসটা করে নিয়েছেন। কিন্তু উনি তো এগুলো নিয়ে যেত, সব কিছু তো টাকা পয়সা সবগুলো তো উনি কবরে নিয়ে যেতে পারেননি। উনি ওনার নাতিপুতিকে দিয়ে গেছেন। আর উনি ওনার জন্য তেমন একটা, আমি যা মনে করছি আর কি, কবরে যে উনি চলে গিয়েছেন, উনি তেমন একটা কিছু নিয়ে যেতে পারেনি ওনার সাথে। তো এগুলো হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, এরকম হাজারটা এক্সাম্পল আছে যারা মানুষ এগুলো
পরে পরবর্তীতে নিজে পস্তায়। আসলে এগুলো করে লাভ নাই তো। এই টাকার পয়সার পিছনে ও আমার চাইতে চালাক বেশি, তাই সে আমার চাইতে 2 টাকা বেশি কামাচ্ছে। ও আমার চাইতে একটু বেশি চালুক, সেজন্য সে এটা করে ফেলছে। এগুলো আসলে করে লাভ নাই তো ভাই। এগুলো করবে ঠিক আছে, আমি তো মানছি ঠিক আছে, ও করতেছে, ওরে আল্লাহ ওইরকম ক্যাপাসিটি দিছে, ওর দ্বারা সম্ভব সেজন্য করতে পারছে। তার মানে তো এই না যে কি আমি তো একদম লুজার, আমি একদম কিছুই জানি না বা কিছুই বুঝি না। আমাকে তো এরকম করার তো মানে হয় না, আমি নিজেকে নিজে এরকম ভাবার তো কোনো মানে হয় না। হয়তো বা আল্লাহ তাআলা আমার জন্য অন্য কোনো একটা চিন্তা রেখেছেন, অন্য কোনো একটা প্ল্যান করেছেন, অন্য কোনো একটা দিকে আমার জন্য কিছু একটা রেখেছেন। আর আমি যদি এই দুনিয়াতে যদি কোনো কিছু নাই পাই, তাহলে উনি আখিরাতের জন্য কিছু রেখেছেন, এরকমও হতে পারে। তো সেই জন্য ধৈর্য ধরাটা হচ্ছে অনেক অনেক বেশি জরুরি। ধৈর্য না ধরলে কোনো কিছুতে সাকসেস হওয়া যায় না। তো আর নিজেকে অন্যদের চাইতে, অন্যদের সাথে তুলনা করা, অন্যদের সাথে করা, এগুলো করে নিজেকে হেয় করার কোনো দরকার নেই। আর এগুলো করলে গুণ আরও বেশি হয়, নিজের উপর নিজে অত্যাচার অবিচার করলে এটারও গুণ বেশি হয়। সেই সেই জন্য এগুলো আসলে একদম করা উচিত না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, অলরেডি 12টা বেজে যাচ্ছে, সময় আস্তে আস্তে গড়াতে গড়াতে। তো একটু পরে উঠে যাব, উঠে গিয়ে রুমে যাব, রুমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর ঘুম দেব। নামাজ কালামটা পড়া জরুরি, নামাজ কালামটা পড়তে হবে। তো যাই হোক, অনেক কথাই বলেছি।